হাম লিখছে কত কত বেদনার গল্প। সবাইকে ছেড়ে চলে গেল মহসিন আমেনা দম্পতির সন্তান তাকরিন। 1 মাস নানা হাসপাতালে ঘুরে সকালে পরপারে পাড়ি জমায় 6 মাস বয়সী শিশুটি। তার মরদেহ বুকে জড়িয়ে বাড়ির পথে বাবা মা। শিশুটিকে নিয়ে সংবাদ প্রচার করে ৭১ টিভি। অসহায় পরিবারের আর্তিতে তার চিকিৎসা ব্যয় মেটাতে এগিয়েও আসেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 2 সপ্তাহ ধরে হামে আক্রান্ত তাকরিন শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল। তাকরিন ও তার বাবা মায়ের গল্পটা বাংলাদেশের চিরাচরিত অসহায় পরিবারের আখ্যান। প্রথমে ভোলা, তারপর ঢাকার কয়েকটি হাসপাতালে ঘোরাঘুরি। চিকিৎসা ব্যয় মেটাতে তাকরিনকে দত্তক দেওয়ারও চিন্তা ছিল বাবা মায়ের, কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে গেল সে। পিছনে পড়ে থাকল বাংলাদেশের চিকিৎসা সেবার উচ্চ ব্যয় ও অব্যবস্থাপনার চিত্র আর বাবা মায়ের আর্তনাদ। শিশুটিকে নিয়ে সংবাদ প্রচার করে ৭১ টিভি। অসহায় পরিবারের আর্তিতে তার চিকিৎসা ব্যয় মেটাতে সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। চিকিৎসক তাকরিনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হার্টও প্রথমে ব্যাক করার কিছুক্ষণ পরে আবার সেকেন্ড টাইম ওর আবার কার্ডিয়াক অ্যারেস্টে যায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপরে সে আর ব্যাক করে না। সকাল 10টার দিকে ওকে আমরা আর হার্টের কোনো না পাওয়ার পরে, কোনো গতিবিধি না পাওয়ার পরে ওকে আমরা মৃত ঘোষণা করি আর কি, এবং ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট থেকে ওকে আমরা উইথড্র করি। কখনো বিল হিসেব করে চিকিৎসা করা হয় না। আমরা চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। বাবা মায়ের কান্না আর তার সাথে রয়েছে শিশুটির চিকিৎসা নিয়ে ভোলা সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। কেননা ভরা দিত, তারপরে কেননা ভর্তি করতে এরকম হয়েছে, আর কেন রাখতে পারে না, কেননা রোগও খাওয়া যাচ্ছে না। ওর খাবারের জন্য অ্যালার্জি আর মলম, মানে 20টা মলম দিচ্ছে ওর শরীরে, আর ওর খাবারে অ্যান্টিবায়োটিক দিচ্ছে 7-8 দিন এরকম। আমার বাসায় ট্রিটমেন্ট চলছিল, তখন ওরা দেওয়া অবস্থা খারাপ হয়ে যেতেছে। আমরা ভাত দেওয়া এই দিন লঞ্চে ছেড়ে এবার আসলাম সারা দিতে। 12 দিন অনেক ইঞ্জেকশন দিছে, কিন্তু কয়টা আনুমানিক 3 বারে ইঞ্জেকশন আন্দাজি ট্রিটমেন্ট দিচ্ছে। চালাই গেছে অ্যালার্জি, সব ইঞ্জেকশন অ্যালার্জির। আর একবারও বলে নাই যে নিউমোনিয়া হয়েছে। একটা বারও যদি বলাতে হামের কথা বলতো, আমরা আরো আগে থেকে ঢাকাতে নিয়ে আসতাম, হামের চিকিৎসা অন্তত করানোর জন্য চেষ্টা করতাম। কিন্তু ওরা একটা বারের জন্য হামের কথা বলে নাই। আমাদেরকে প্রায় 10 দিনের মতন বোরা সদর হাসপাতালে পৌঁছেছিল। তখন আমার বাচ্চাটা খুব সুস্থ ছিল, মায়ের বুক নিজে নিজে খাইতে পারতো, সবভাবে সুস্থ ছিল। ওরা 50 থেকে 60টা ইঞ্জেকশন দিছে আমার বাচ্চারে। আমি জিজ্ঞেস করছি 10 বার 100 বার জিজ্ঞেস করছি, স্যার আমার এখন তো এখানে বাংলাদেশে হাম উপসর্গ, আমার বাচ্চার কি হাম রোগ হয়েছিল? পরে আমার বলে যে আপনার বাচ্চার কোনো হাম না, এগুলো হলো অ্যালার্জি। শিশুটির আত্মীয় বলছিলেন, প্রায় 20 দিনে 60টি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল হাসপাতালে। ডাক্তারকে বলা হলো বারবার যে স্যার এটা তো হাম হতে পারে, আপনারা বলছেন হাম না, অ্যালার্জি বলতেছেন, এবং এত চিকিৎসা দিচ্ছেন, ইঞ্জেকশন দিচ্ছেন এতগুলো। ও নিজেই অন্তত 60টা ইঞ্জেকশন নিজে কিনেছে। বলা সদর হাসপাতালে নিলাম। সদর হাসপাতালে নেওয়ার পরে সেখানে তারা প্রাথমিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বললো যে এটা হাম হয়নি এবং এখানে অ্যালার্জি হয়েছে। প্রথমে ভোলা, তারপর ঢাকার। মঙ্গলবার শিশুটিকে নিয়ে সংবাদ প্রচার করে ৭১ টিভি। অসহায় পরিবারের আর্তিতে তার চিকিৎসা ব্যয় মেটাতে এগিয়ে আসেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি পরিবারটির যাতায়াত ও অন্যান্য খরচের জন্য 1 লক্ষ টাকা দেন। সন্তানের জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার আশায় সর্বস্ব নিয়ে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘুরেছেন এই বাবা মা। ভোলায় 3 বছরের বোন মোবাশ্বিরা আর দাদা দাদির কাছে তাকরিন ফিরছে, কিন্তু নিথর দেহে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।